যেমনটি আপনারা জানেন যে শুরু হয়ে গেছে এপ্রিল মাস। আর এপ্রিল মাস পড়তেই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সহ সারা দেশ জুড়ে বদলে গেল অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু নিয়ম। নতুন এই নিয়মগুলো পরিবর্তনের ফলে সকলের উপর অনেকটা প্রভাব পড়েছে, কারণ এই তালিকায় রয়েছে মানুষের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী, যেমন রান্নার গ্যাস সিলিন্ডারের নতুন দাম, ব্যাংকের টাকা লেনদেনের নিয়ম, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকার নতুন নিয়ম, ফোনপে, গুগল পে, পেটিএম সহ ইউপিআই এর নতুন নিয়ম, এটিএম কার্ডে টাকা তোলার নতুন নিয়ম। এছাড়াও আরও নানা ক্ষেত্রে নতুন এই পরিবর্তন হয়েছে। নতুন নিয়মগুলো না জানলে এই সুবিধাগুলো আপনারা পাবেন না, পাশাপাশি আপনাদের বিপদেও পড়তে হবে। তাই বুঝতেই পারছেন, আপনিও যদি পশ্চিমবঙ্গ তথা ভারতের যে কোনো রাজ্যের বাসিন্দা হন, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই ভিডিওর মধ্যে আমি আপনাদের জানিয়ে দেব আজ থেকে ঠিক কী কী নতুন নিয়ম চালু হয়েছে, কোন নিয়মগুলোর মাধ্যমে আপনারা কতটা সুবিধা পাবেন, আর কোন নিয়ম না জানলে পড়তে হবে বিপদে। সর্বোপরি নতুন নিয়মগুলোর ফলে আপনাদের কি কি উপকার হবে, সমস্ত তথ্যই এই ভিডিওতে জানিয়ে দেব। তাই এ সম্বন্ধে ভালো করে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর এরকম নতুন নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। শুরু হয়েছে এপ্রিল মাস। আজ থেকে দেশ জুড়ে বদলে গেল খুবই গুরুত্বপূর্ণ 6টি নিয়ম। আর এই নতুন নিয়ম না জানলেই মহাবিপদ। তো চলুন এ বিষয়ে আর কি কি বলা হয়েছে সেটা একবার বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। তো দেখুন, এখানে বলা হয়েছে চালু হয়েছে নতুন অর্থবর্ষ 2025 থেকে 2026। এরই মধ্যে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ জুড়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি নিয়মে বদল করা হয়েছে। পুরনো অনেক নিয়মে পরিবর্তন করে নতুন কিছু নিয়ম চালু হয়েছে। আর খুবই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই নিয়মগুলো পাল্টানো হয়েছে। ফলে সকলের জন্যই এই নিয়মগুলি জেনে রাখা জরুরি, অন্যথায় অনেকেই এই নতুন সুযোগ সুবিধা নিতে পারবে না, পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিপদে পড়তে হবে। কারণ এই তালিকায় রয়েছে অত্যন্ত প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য ও পরিষেবা, যেমন ব্যাংকের নতুন নিয়ম, রান্নার গ্যাস সিলিন্ডারের নতুন দাম, ফোনপে, গুগল পে, পেটিএম সহ ইউপিআই এর নতুন নিয়ম, লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন সরকারি ভাতার নিয়মে পরিবর্তন, এটিএম কার্ড ব্যবহারের নতুন নিয়ম। এরই পাশাপাশি আরও বেশ কয়েকটি ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম চালু হয়েছে। তো দেখুন, এখানে প্রথমেই রয়েছে ব্যাংকে টাকা রাখার নিয়মে বদল। তো দেখুন, এখানে প্রথমতই রয়েছে ব্যাংকে টাকা রাখার নিয়মে বদল। দেশের সবচেয়ে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সহ আরও বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ব্যাংকে টাকা রাখার নিয়মে বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে। নতুন এই নিয়মগুলো এপ্রিল মাস থেকে শুরু হয়েছে। আর এই যে নিয়মগুলো চালু করা হয়েছে, এগুলো হচ্ছে ব্যাংকে ন্যূনতম টাকা রাখার বিষয়ে। ব্যাংকে এই ন্যূনতম টাকা রাখার পরিমাণ বাড়ানো হয়েছে। শহর, গ্রাম এবং বড় শহরের ক্ষেত্রে এই টাকা রাখার ভাগ আলাদা হয়। প্রত্যেক ব্যাংক অনুযায়ী এই ন্যূনতম ব্যালেন্স রাখার নিয়ম আলাদা। নতুন এই নিয়মগুলো সকল গ্রাহকদের মেনে চলতে হবে, অন্যথায় টাকা কেটে নেওয়া হবে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে। তো এখানে 2 নম্বরে রয়েছে রান্নার গ্যাসের দাম কমলো 41 টাকা। এপ্রিল মাস শুরু হতেই রান্নার গ্যাসের দামে বড় বদল হলো। অবশেষে রান্নার গ্যাসের দাম অনেকটাই কমলো। এক্ষেত্রে সিলিন্ডার পিছু 41 টাকা পর্যন্ত কমেছে এর দাম। ফলে দাম কমায় অনেকটাই সুরাহা পাবে সাধারণ মানুষ। বিগত কয়েক মাস থেকে এই দাম উঠানামা করছিল। যদিও গৃহস্থালির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এ মাসেও অপরিবর্তিত রয়েছে। শুধুমাত্র কমার্শিয়াল গ্যাসের ক্ষেত্রে এই দাম কমানো হয়েছে। এবার দেখুন 3 নম্বরে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন ভাতার টাকার নিয়মে পরিবর্তন। তো দেখুন, এখানে এই বিষয়ে বলা হয়েছে রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যার মাধ্যমে মহিলাদেরকে সরাসরি আর্থিক সহায়তা দেয় পশ্চিমবঙ্গ সরকার। এরই পাশাপাশি বিধবা ভাতা, মানবিক ভাতা এবং বার্ধক্য ভাতা সহ আরও নানান রকম ভাতা প্রদান করা হয়। কিন্তু এই ভাতার টাকা নিয়েই সকলের জন্য নতুন আপডেট এসেছে। জানা যাচ্ছে এ মাস থেকে অনেকেরই ভাতা বন্ধ হচ্ছে।
বিভিন্ন রকম ব্যাংকিং সংক্রান্ত সমস্যার কারণে এই টাকা বন্ধ করা হচ্ছে। এদের টাকা পেতে এই সমস্যার সমাধান করতে হবে। এরপর দেখুন 4 নম্বরে রয়েছে ফোনপে, গুগল পে, পেটিএম সহ ইউপিআই এর নতুন নিয়ম। ইউপিআই এর বিভিন্ন ডিজিটাল পেমেন্টের পরিষেবা প্রদানকারী সংস্থা যেমন ফোনপে, গুগল পে, পেটিএম সহ আরও অন্যান্য সংস্থাগুলো ইউপিআই পেমেন্ট নিয়ে নতুন নিয়ম চালু করা হয়েছে। গ্রাহকদের সুরক্ষাতে নতুন উদ্যোগ নিয়েছে ভারতের ডিজিটাল পেমেন্ট নামক সংস্থা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই। নতুন নির্দেশিকায় বলা হয়েছে এখন থেকে গ্রাহকদেরকে ডেটাবেস নিয়মিত আপডেট করতে হবে যাতে গ্রাহকরা নিরবিচ্ছিন্নভাবে এই সুবিধা নিতে পারে। এরপর রয়েছে এটিএম কার্ডের নতুন নিয়ম। তো দেখুন এখানে বলা হয়েছে যে সমস্ত গ্রাহকরা বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করেন তাদের জন্য এটিএম কার্ড ব্যবহার নিয়ে নতুন নিয়ম চালু হয়েছে। এপ্রিল মাসে 1 তারিখ থেকে এই নতুন নিয়ম লাগু হয়েছে। এই নিয়ম জানা না থাকলে সমস্যায় পড়তে হবে গ্রাহকদের। নতুন এই নিয়মে অন্য ব্যাংকের এটিএম ব্যবহারে অতিরিক্ত চার্জ লাগবে। আগে এক্ষেত্রে 5 বার টাকা তোলা গেলেও এখন থেকে সর্বাধিক 3 বার অন্য এটিএমে টাকা তোলা যাবে। এর বেশি হলে 20 থেকে 25 টাকা পর্যন্ত অতিরিক্ত চার্জ দিতে হবে। তো বুঝতেই পারছেন, এই ছিল আপাতত আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।